ইরানের সুপ্রিম লিডার মৃত্যুতে ওই জাতিটার জন্য যেন এক ভয়ঙ্কর অসহায়ত্বর দ্বার প্রান্তে চলে আসছে। আসলে একটা লিডার তার সার্বভৌমত্ব রক্ষার যে ইতিহাস গড়ল, আয়াতুল্লাহ খামেনি সত্যি এক হৃদয়বিদক ঘটনা, এবং তার ত্যাগ যুজন যুজন পৃথিবীতে মানুষ ইতিহাস তাকে সাক্ষী করে থাকবে। কিন্তু বর্তমান যে চলমান পরিস্থিতি যদি একটা সমাধানের মধ্যে না যায়, পৃথিবী আরও উত্তপ্ত হবে, পৃথিবীর অর্থনীতি ধ্বংস হবে এবং মানুষের মধ্যে হানাহানি আরও অত্যাধুনিকভাবে ধাবিত হবে। তবে বর্তমানে আমেরিকা এবং ইরানের যে যুদ্ধ, হয়তোবা এখানে তিনটা কান্ট্রির যুদ্ধ চলমান আছে, ইরাক, ইসরায়েল, আমেরিকা। ইরানের দ্বারা সম্ভব না তাদের দীর্ঘ অথবা লং কার্যক্রম যদি হয় এই যুদ্ধের, তাদের পক্ষে অসম্ভব চালিয়ে যাওয়া। কারণ উন্নত বিশ্বের বড় বড় কান্ট্রিগুলা তাদের বিপক্ষে, বিশেষ করে ইউরোপ ইউনিয়ন। তারা যদি একত্রিত অলরেডি আছে এবং তারা যদি আরও ইরানের বিভিন্ন দেশে এই বিধ্বংসী আক্রমণে যদি তারা আমেরিকা অথবা ইসরায়েলকে সাপোর্ট দেয়, ইরান এখানে টিকতে পারবে না। অসম্ভব একটা কান্ট্রি এতগুলা রাষ্ট্রের সাথে যুদ্ধ করা কোনো পক্ষেই কারো জন্যই বাস্তবায়ন নয়। আমি মনে করি এই সংঘাত ইরান দীর্ঘায়িত না করে একটা সমঝোতাতে যাওয়া এবং পৃথিবীর যে উত্তপ্ত তাপদাহ হচ্ছে, এটা শান্তিময়ের দিকে ধাবিত করা। কারণ ইরানের পক্ষে খুব অসাধ্য এটা, এতগুলা কান্ট্রির সাথে একসাথে লড়া একটা দেশ। তাদেরও তো অস্ত্র ভাণ্ডার শেষ বলতে প্রত্যেকটা জিনিসেরই শেষ আছে। অস্ত্র তারা নিজেরা উৎপাদন করছে, কিন্তু তাদের যে উৎপাদনের কার্যক্রম সারা পৃথিবী থেকে যদি বন্ধ থাকে, তারা এটার সাপ্লাই, এটার মাল মেটেরিয়াল অথবা এতগুলা কান্ট্রির সাথে একা লড়া অসম্ভব। তাই আর প্রাণহানি না করে আমি মনে করি ইরান যদি একটা তাদের মানসম্মতে একটা সমঝোতাতে না যায়, এই পৃথিবী এবং মধ্যপ্রাচ্যের সমস্ত দেশ ও জাতির জন্য এক হুমকি স্বরূপ। অনুরোধ করব দোনোটা পক্ষেই যেন আমেরিকা, ইসরায়েল এন্ড ইরানের মধ্যে যেন একটা ভ্রাতৃত্বের বন্ধন আসে। তারা যেন আবার এই পৃথিবীতে মানব সভ্যতার কারিগর হয়ে দাঁড়ায়। তারা যেন হিংসা রক্তাক্তর দিকে ধাবিত না হয়। অনুরোধ করব সারা পৃথিবীর যারা সুপ্রিম লিডার আছেন, তারা যেন এই জিনিসটাকে সমাধান বাস্তবায়নের দিকে যায়। কারণ ইরানের পক্ষে দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাওয়া অসম্ভব। এমনি দেশটার অর্থনীতি খুবই পঙ্গু অবস্থায় আছে এবং সারা পৃথিবী থেকে তাদের কানেকশন একদম বিচ্ছিন্ন। তারা কোনো দিন অসম্ভব এই বাস্তবায়ন করা। ধন্যবাদ সবাই। আশা করি আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুক। আমিন।